প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা অ্যালকোহল এবং অ্যালডিহাইড নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড অথবা জৈব অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জৈব অ্যাসিডের কিছু পরিচয় জেনে নিই। যেই জৈব যৌগটাতে বা যেই হাইড্রোকার্বনে কার্বক্সিল গ্রুপ থাকে, অর্থাৎ COOH বিদ্যমান থাকছে, তাকে আমরা বলছি জৈব অ্যাসিড কিংবা ফ্যাটি অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড। তো এই কার্বক্সিল গ্রুপের নাম অনুসারে বা কার্বক্সিল মূলকের নাম অনুসারে তার নামটা কার্বক্সিলিক অ্যাসিড হয়। এবার আমরা যদি তার গাঠনিক সংকেতটা লক্ষ্য করি, অর্থাৎ COOH এর গাঠনিক সংকেতটা দেখতে এরকম, অর্থাৎ কার্বনের সাথে একটা অক্সিজেন ডাবল বন্ডে যুক্ত, আবার কার্বনের আরেক হাত দিয়ে আরেকটা অক্সিজেন, সেই অক্সিজেন আবার ধরছে একটা হাইড্রোজেনকে। এবার এটা হচ্ছে আমাদের পুরো কার্বক্সিল মূলকটা, এটা একটা কার্যকরী মূলক। এটাই যখন একটা অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে যায় তখনই সে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+1 COOH। এই জিনিসটা তোমাদের পূর্ব পরিচিত। এই অংশটাকে আমরা বলি কি অ্যালকাইল, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো যখনই অ্যালকাইল মূলকের সাথে কার্বক্সিল মূলকটা যুক্ত হচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে কি আর COOH। তার মানে এটা দেখলেই তুমি বুঝবে যে এই জিনিসটা ইন্ডিকেট করছে কাকে। এটা আমাদের ফ্যাটি অ্যাসিডকে বা জৈব অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডকে ইন্ডিকেট করছে। তার মানে আমাদের জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা হচ্ছে এটা। এবার এই ফ্যাটি অ্যাসিডের নামকরণটা কিভাবে হয়? ঠিক আগের মতন আমরা যেমনটা দেখে এসেছি অ্যালডিহাইডের ক্ষেত্রে কিংবা অ্যালকোহলের ক্ষেত্রে নামকরণটা কি, আমরা নামের শেষের ইটাকে বাদ দিয়ে অ্যালকোহলের ক্ষেত্রে অল, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল যুক্ত করি। কিন্তু এখানে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে ঘটনাটা একটু আলাদা। মূল অ্যালকেনের ইংরেজি নামের শেষের ইটাকে আমরা বাদ দিয়ে সেখানে অয়িক অ্যাসিড যুক্ত করব, OIC, অয়িক অ্যাসিড। এবং দুটো কিন্তু আলাদা ওয়ার্ড, মানে এই অংশটা পরের আগের ওয়ার্ডটার সাথে যুক্ত হচ্ছে আর অ্যাসিডটা কিন্তু আলাদা। অর্থাৎ আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, যেমনটা তুমি যদি লক্ষ্য করো যে আমি যদি এখানে ইথেনকে দেখাচ্ছি, তাহলে এবার আমি ইথেন সংশ্লিষ্ট মানে এই অ্যালকেনটা সংশ্লিষ্ট যেই ফ্যাটি অ্যাসিডটা হয় সেটার নামকরণ করতে গেলে এই ইটাকে বাদ দিয়ে এখানে কি দিতে হবে, OIC। এতে হয়ে গেল কি ইথানয়িক। আর এর পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাসিড, তার মানে ইথানয়িক অ্যাসিড। এইভাবে আমরা ফ্যাটি অ্যাসিডের নামকরণটা করব। এবং প্রোপেন থেকে যে অ্যাসিডটা সেটা হচ্ছে কি প্রোপানয়িক অ্যাসিড। একইভাবে বিউটানয়িক, পেন্টানয়িক অ্যাসিডগুলোর নামকরণটা হয়ে থাকে। ইথানয়িক অ্যাসিডের এক্সাম্পলটা আমি একটু আগে দিয়েছি, এটা রিপিট করছি না। এবার ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতিতে আমরা চলে যাই যে কিভাবে আমরা এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডটাকে প্রস্তুত করতে পারি। ইথানল থেকে আমরা দেখাবো এখানে বলা হচ্ছে যে ইথানলের মধ্যে লৌহ সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আমরা কি শুধুমাত্র ইথানল থেকে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করব, নাকি অন্যান্য যে জৈব বা ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো উৎপন্ন করব? আমরা সবগুলোই উৎপন্ন করব, কিন্তু আমি তোমাদের বইয়ের মতন করে সেই উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। এখানে যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় তারা প্রথমে বিক্রিয়া করে কিন্তু জায়মান অক্সিজেনটা তৈরি করে, এবং এই জায়মান অক্সিজেন আর ইথানলটা মানে অ্যালডিহাইডটা বিক্রিয়া করেই কিন্তু ইথানয়িক অ্যাসিডটা উৎপন্ন করে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের পূর্ব পরিচিত, অর্থাৎ গত ক্লাসেই তোমরা দেখে এসেছো ইথানল। তার সাথে যখন জায়মান অক্সিজেনটা যুক্ত হচ্ছে, জায়মান অক্সিজেনটা কই থেকে আসছে? এটা আসছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে। তোমরা অনেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটকে গুলিয়ে ফেলো। খেয়াল করে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কিন্তু ম্যাঙ্গানিজ থাকে কেন্দ্রীয় মৌল হিসেবে, আর এখানে থাকে ক্রোমিয়াম, এবং দুইটার সংকেত কিন্তু ভিন্ন অনেকটাই। তাহলে এখান থেকে সৃষ্টি হচ্ছে ইথানয়িক অ্যাসিড। তো এই জিনিসটাকে আমরা যখন সাধারণ বিক্রিয়া দিয়ে প্রদর্শন করব, আমরা যে কোনো অ্যালডিহাইডকে RCHO দিয়ে ইন্ডিকেট করে থাকি। সেখানে জার্মান অক্সিজেনটা যুক্ত হবে, এবং উপরে যে কন্ডিশনটা সেটা আগের মতনই, পটাশিয়াম ডাইক্রোমেট এবং তার সাথে সালফিউরিক অ্যাসিড। এখানে তারপরে যেই অ্যাসিডটা উৎপন্ন হবে সেটা হবে কি RCOOH। এখানে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই হচ্ছে কি আমাদের আগের যে কার্যকরী মূলকটা সেটা, অর্থাৎ অ্যালডিহাইড।
এরপরে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের কার্বক্সিল বা কার্বক্সিল মূলক। আর এখানে যে অ্যালকাইলটা থাকবে এখানেও কিন্তু একই অ্যালকাইলটা থাকবে। খেয়াল করে দেখো, এই ইথানলের ক্ষেত্রে আমাদের অ্যালকাইল মূলকটা কি? আমাদের মিথাইল মূলক কিন্তু। এবং তাহলে তার নামটা ইথানল কেন? এই যে আরেকটা কার্বন রয়েছে, কারণ আমাদের অ্যালডিহাইডের যেই মূলকটা, অ্যালডিহাইড মূলক, সেখানে নিজে থেকেই একটা কার্বন রয়েছে, এই জন্য 2 কার্বন কাউন্ট করে আমরা এর নামটা দেই ইথানল। কিন্তু তুমি যদি কার্যকরী মূলকটাকে আলাদা রেখে শুধুমাত্র এখানকার অ্যালকাইল মূলকটাকে নোটিস করো, এখানে দেখতে পাবে এটা হচ্ছে কি মিথাইল মূলক। তাহলে এটা পরিবর্তিত হয়ে এখানে হয়ে যাচ্ছে কি কার্বক্সিল মূলকটা বা কার্বক্সিল গ্রুপটা। আর এই যে মিথাইল CH3 এটা কিন্তু অবিকল সেরকমই আছে। এবং এখানেও একটা জিনিস লক্ষণীয় যে আমাদের কার্বক্সিল অ্যাসিডে বা কার্বক্সিল গ্রুপটাতে বা মূলকটাতে কিন্তু নিজে থেকে একটা কার্বন আছে। তার মানে এই কার্বন আর এই কার্বন, এই 2টা কার্বন মিলিত করে কিন্তু এর নামটা দাঁড়ায় ইথানয়িক অ্যাসিড। আমরা জানি যে 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন বা জৈব যৌগের ক্ষেত্রে তার নামটা প্রথম অংশ যেটা সেটা হয় ইথ, এবং এরপরে বাকি জিনিসগুলো আসে, যেমন দেখো ইথানল বা ইথানয়িক অ্যাসিড এরকম। তাহলে এবার আমি খুব সহজেই চাইলে কি তার গাঠনিক সংকেতটা দেখাতে পারি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইথানলের গাঠনিক সংকেত, এবং এখানে এই হাইড্রোজেনটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ডান দিকে আমরা লক্ষ্য করি, খেয়াল করে দেখো এতটুকুই কিন্তু ডিফারেন্স। অর্থাৎ তোমরা ইতিমধ্যেই কিন্তু এটা দেখে এসেছো, এটা কি আমাদের অ্যালডিহাইড মূলক। তো এই অ্যালডিহাইড মূলকেরই হাইড্রোজেনটা পরিবর্তে এখানে চলে আসে কি একটা হাইড্রক্সিল মূলক। আমি যদি ভেঙে দেখাই আরো, এটাই হচ্ছে কি আমাদের কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিল মূলক, যেটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড প্রস্তুতিতে মুখ্য ভূমিকা পালন করছে। তার মানে এই গাঠনিক সংকেত কি শুধু আমি ইথানল থেকে ইথানয়িক অ্যাসিড দিয়ে দেখাতে পারি, নাকি এই দুইটাও পারি? অবশ্যই এই দুইটাও পারি, এবং এটাও কিন্তু আমার সাধারণ সংকেত। তাহলে তোমরা এই গাঠনিক সংকেতটা দিয়েও প্র্যাকটিস করো। অর্থাৎ এখানে থাকবে আর, এদিকে CO, আর এখানে H। এটা এখান থেকে সৃষ্টি হবে কি আমাদের এই যে এই জিনিসটা, এদিকে তীরটা দিয়ে দিই। তাহলে এভাবেই কিন্তু আমাদের অ্যালডিহাইড থেকে বা অ্যালডিহাইডের জারণের ফলে, জারণটা ঘটাচ্ছে কে? জার্মান অক্সিজেনটা, এবং সে সৃষ্টি হচ্ছে কিন্তু আবার এদের মাধ্যমে। তো অ্যালডিহাইডের জারণের ফলে আমরা কিন্তু এখানে কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি বা জৈব অ্যাসিডটা পাচ্ছি। ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্মে গেলে আমরা একটা জিনিস খেয়াল করব যে নর্মালি অন্যান্য যে অ্যাসিডগুলো তার সাথে আমাদের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের পার্থক্যটা কোথায়, নাকি এরাও একই রকম? এখানে বলা হচ্ছে যে সকল ফ্যাটি অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে দুর্বল অ্যাসিডগুলো কি জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে না, তারা সামান্য পরিমাণে আয়নিত হয়। সেজন্যই এখানে বলা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়। ফ্যাটি অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। অ্যাসিডের অন্যতম একটা ধর্ম ছিল কি যে সেখানে নীল লিটমাস পেপার দিলে সেটা লাল বর্ণ ধারণ করবে। যেহেতু ফ্যাটি অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড হলেও তারাও তো অ্যাসিড, তাই তো? সেজন্য এখানেও আমরা নীল লিটমাস দিলে সেটাকে, এই জৈব অ্যাসিডটা বা এই ফ্যাটি অ্যাসিডটা লাল করে ফেলবে। ফ্যাটি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। খেয়াল করে দেখো, এই ধর্মটাও কিন্তু অ্যাসিডেরই ধর্ম। আমরা জানি যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করে থাকে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট লবণ ও পানি উৎপন্ন করে। আমরা একটু বিক্রিয়াটা দেখি। বিক্রিয়ার এখানটাতে দেখানো হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ইথানয়েট এবং পানি। আমরা যদি তাদের গাঠনিক সংকেতটা লক্ষ্য করি, এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এই গাঠনিক সংকেতটা একটু ওলটপালট এসেছে, মানে আমি একটু হাতেই দেখাই। এটা এখানে আমাদের যে প্রধান যৌগটা এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, মানে আমরা যেহেতু ফ্যাটি অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করছি, সেহেতু এখানে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়েছি ইথানোয়িক অ্যাসিডকে। এটা হচ্ছে আমাদের কার সংকেত?
ইথানোয়িক অ্যাসিডের সংকেত, এবং এখানে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার যখন বিক্রিয়াটা ঘটে, কি ঘটনা ঘটবে তোমরা কিন্তু দেখে জিনিসটা আঁচ করতে পারছো অনেকে। এই হাইড্রোজেনটা এই হাইড্রক্সিল মূলকের সাথে যুক্ত হয়ে গিয়ে প্রথমেই যে জিনিসটা উৎপন্ন করে ফেলে সেটা হচ্ছে পানি। এবং যেহেতু এখানকার হাইড্রোজেনটা সরে গেল, তাহলে আমরা একটু এইভাবে দেখাই, এটা চলে গেল, এটাও চলে গেল, বাকি রইল কে? বাকি রইল সোডিয়াম। এবার এই সোডিয়ামটা এখানে এসে যুক্ত হয়ে যায়। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কাদের কাদের, আমরা পেয়ে গেলাম পানি এবং আমরা পেয়ে গেলাম সোডিয়াম ইথানয়েট। নামকরণটা কিভাবে হলো? যেহেতু এটা একটা লবণ, তার মানে কি তার দুটো অংশ, এবং খেয়াল করে দেখো কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো এই সোডিয়ামটা, তাহলে সেই অনুযায়ী আমাদের নামকরণটা হবে। আবার আমি যদি তোমাদেরকে এখানকার অ্যানিমেশনটা দেখাই, একই জিনিস, এখানে ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো এইভাবে আমাদের লবণটা সৃষ্টি হচ্ছে। এবার এটার জন্য আমরা একটা সাধারণ বিক্রিয়ার সাহায্য নিতে পারি। কিরকম ঘটনাটা? অর্থাৎ আর COOH, এরকম হচ্ছে আমাদের যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের বা ফ্যাটি অ্যাসিডের গাঠনিক সংকেত। এখানে আমি যদি এবার ধরো এবার আমি সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম, এবার যে লবণটা সৃষ্টি হবে সেটা কিভাবে সৃষ্টি হবে? ঠিক আগের মতন করে এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিল মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে এখানে পানি উৎপন্ন করে ফেললো। এবং খেয়াল করে দেখো যে এখানে যে হাইড্রোজেনটা চলে যাওয়ার পরে এই অক্সিজেনের কি একটা হাত খালি? অর্থাৎ আমি যদি এখানে ভেঙে দেখাই, তাহলে এই অক্সিজেনের খালি হাতটাতে কে এসে যুক্ত হবে? এই যে পটাশিয়ামটা এসে যুক্ত হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে আমাদের এখানকার সেই লবণটা। তার মানে লবণ এবং পানি উৎপন্ন হচ্ছে কখন? আমরা যদি ইথানোয়িক অ্যাসিড বা অন্যান্য যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো রয়েছে তার সাথে ক্ষার যুক্ত করি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমি দেখালাম। এবার নামকরণটা কিভাবে আসলো? দেখো ইথানোয়িক অ্যাসিড তার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সোডিয়াম এসেছিল, নামটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। তার মানে নয়িকের অয়িক অংশটা বাদ গিয়ে সেখানে অয়েট যুক্ত হচ্ছে। এখানে যদি প্রোপানয়িক অ্যাসিড ব্যবহৃত হতো, এই জায়গাটাতে লবণটা সৃষ্টি হতো সোডিয়াম প্রোপানয়েট। এখানে যদি বিউটানয়িক অ্যাসিড ব্যবহৃত হতো, এখানে নামটা হতো সোডিয়াম বিউটানয়েট। তাহলে এইভাবে আমরা ফ্যাটি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা সৃষ্টি হবে তার নামকরণটা দেখব। তো এই ছিল আমাদের জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা হাইড্রোকার্বন থেকে অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে এই যে জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, আবার অ্যালডিহাইড, অ্যালকোহল, এগুলো উৎপন্ন করা শিখবো। তাহলে পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।